সময়ের ভারে কিছুটা থিতিয়ে পড়া আরজিকর কাণ্ড। 2024 সালের 9ই আগস্ট ভোররাতে যে নৃশংস হত্যালীলা ঘটার সাক্ষী ছিল গোটা দেশ, তার বিচার আজও নিরুত্তরের খাতায়। এমনটাই মন্তব্য জনসাধারণের। এই অবিচারের আন্দোলনের জন্য পথে নেমেছিল শিক্ষক থেকে চিকিৎসক, পড়ুয়া থেকে সাধারণ মানুষ, কিন্তু সেই সবটাই সময়ের ভারে থিতিয়ে পড়তে নিয়েছিল। ওই নৃশংস ঘটনার 10 মাস অতিক্রান্ত, এখনো মেলেনি অভয়ার সুবিচার। তারই প্রতিবাদে আবারও পানিহাটির ট্রাফিক মোড়ে ফের প্রতিবাদ সভা চিকিৎসক ও সাধারণ নাগরিকের। ইতিমধ্যেই 10 মাস পার হয়ে গিয়েছে। যদি 9 আগস্ট অর্থাৎ অভয়া হত্যাকাণ্ডের বছর ঘুরলেও কোনো সুবিচার না মেলে, তবে আবারও বৃহত্তর আন্দোলন আছড়ে পড়বে গোটা দেশ জুড়ে। হুঙ্কার চিকিৎসক তমনাশ চৌধুরীর। এই দিন গান, আবৃত্তি, নাটক, স্লাইড শো এবং গত এই 10 মাসে অভয়া আন্দোলনের বিভিন্ন ছবি তুলে ধরেন চিকিৎসক সমাজ। ডক্টর তমনাশ চৌধুরী জানান, অভয়া ঘটনার পরেও আরও 30টিরও বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। তাই নারী সুরক্ষার দাবিতে এহেন আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যেই এহেন সভা। এদিন অভয়া মঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, সুবিচার না মিললে আগামী 9 জুন টালা থানা ঘেরাও হবে এবং 9 আগস্ট বৃহত্তর আন্দোলন সৃষ্টি হতে চলেছে কলকাতা রাজপথ। অবশ্যই আমাদের যন্ত্রণা বাড়ছে, প্রতিদিন বাড়ছে। 10 মাস হয়ে গেছে আমাদের নৃশংস হত্যার, অভয়ার হত্যার ন্যায় বিচার আমরা পাইনি। তাই আমাদেরকে বারে বারে রাস্তায় নামতে হচ্ছে এবং আমরা মনে করছি অভয়ার ন্যায় বিচার না পেলে আমরা রাস্তাতেই থাকব। 9 জুন আমরা টালা থানা অভিযান করব, কারণ আমরা দেখেছি সেই টালা থানার পুলিশ তাদের দায়িত্বে গাফিলতি দেখিয়েছে। তাই আমরা জানতে চাইব যারা ষড়যন্ত্রকারী তারা কোথায় লুকিয়ে আছে। তাই আমরা 9 জুন টালা থানায় যাব। পানিহাটিতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, একটা মহিলাকে কাজের প্রয়োজনা দিয়ে বাইরে নিয়ে গিয়ে যৌন হেনস্থা আরজিকরের ঘটনা শুধুমাত্র বাংলার একটি ঘটনা নয়, এটি বারে বারে ঘটে চলা। এই বাংলার মেয়েদের ওপরে তাদের নিরাপত্তার অভাব আছে, তাদের নিরাপত্তা রক্ষার দাবিতেই আমাদের এই আন্দোলন। আমরা আমাদের আন্দোলন করব। 9 জুন আমরা টালা থানা অভিযান করব। 9 জুলাইয়ের কর্মসূচি পরবর্তী সময়ে দেখতে পাবেন এবং 9 আগস্ট এটা বলতে পারি, যদি আমরা ন্যায় বিচার না পাই আমরা তীব্র আন্দোলনে সারা বাংলার মাটিকে আমরা তোলপাড় করে তুলব। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত যন্ত্রণার। যাদের দায়িত্ব এই তদন্ত প্রক্রিয়া করে প্রকৃত দোষীদের বের করার, আজকে নির্যাতিতার মা বাবাকে বলতে হচ্ছে যে তারা তাদের কাজ করছে না। আদালতে গিয়ে বলতে হচ্ছে, মিডিয়ার সামনে বলতে হচ্ছে, মানুষকে বলতে হচ্ছে। এটা অত্যন্ত যন্ত্রণার। তদন্তকারী সংস্থার দায়িত্ব নির্যাতনের তদন্ত করা এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করা। এটাও একটা যন্ত্রণার কারণ।